মাফিয়াতন্ত্র কায়েম করে, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে, তাদের সাথে কোনো আপোষ নাই। ওয়াদায় আমরা অটল থাকবো তো ইনশাআল্লাহ? বলেন, মাফিয়াতন্ত্রের সাথে কোনো আপোষ, ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ। যারা আপনার ফাহাদকে হত্যা করে, যারা আবু সাঈদকে হত্যা করে, যারা হৃদয় মুগ্ধদেরকে হত্যা করে, তাদের সাথে কোনো আপোষ। সুতরাং সেই পরাজিত শক্তিকে পুনর্বাসিত করবার জন্য যারা তাতে কাজ করছে, যারা আড়ালে কাজ করছে, আমরা তাদেরকেও সতর্ক করে দিতে চাই, সাবধান হয়ে যান। এই পরাজিত শক্তিকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা মহান আল্লাহর আদেশ, নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই মর্মে আদেশ দিচ্ছেন। কে আদেশ দিচ্ছেন? জবাব জোরে দেন। আমি সবার কাছে আওয়াজ চাই, আদেশটা কার? এটা ইমাম সাহেব হুজুরের আদেশ না, আমাদের মুরব্বী হযরত মাওলানা হেলাল আহমদ সাহেব হুজুরের আদেশ না, এটা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের কথা না। এটা কার কথা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই মর্মে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহকে যথাস্থানে পৌঁছে দাও। সুতরাং অযোগ্যদের কাছে আমানত দেওয়া যাবে, অপাত্রে আমানত রাখা যাবে, অনুপযুক্ত কারো কাছে আমানত হস্তান্তর করা যাবে। এই আমানত, সব রকম আমানতকে বোঝানো হয়েছে। আলিম ওলামা, ধর্মপ্রাণ মুসলিম জনতা, বাসায় বাড়িতে তাফসীরে মারিফুল কোরআনের বাংলা অনুবাদ দেখে নিন। হযরত